ইফতার বা ঈদে ক্ষীর খাওয়া ভুলে যাবে যদি এই ডেজার্টটি একবার ট্রাই করতে পারো। গাজরের হালুয়া ভুলে আজকের স্পেশাল গাজরের ক্ষীরডুবি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। বাড়িতে যদি গাজর, দুধ আর চিনি থাকে তাহলে খুব সহজে এই রাজকীয় গাজরের ক্ষীরডুবি বানিয়ে তোমরাও খেতে পারবে। তো চলো গাজরের ক্ষীরডুবি বানানোর প্রসেসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে 3টি মিডিয়াম সাইজের গাজর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে মিহি পেস্ট করে নিতে পারো। তো আমি সব গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন এই গাজর কুচির মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, মানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিলাম, আর 1 চিমটি নুন দিয়ে দিলাম। এখন কিছুটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 4 চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে পানির মধ্যে মিক্স করে আমি গাজর কুচির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধটাকেও ইউজ করতে পারো। তারপর সবকিছু একসঙ্গে মিক্স করে নিলাম। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে গাজর আর দুধের মিশ্রণটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। গাজর আর দুধের মিশ্রণটা যখন হালকা একটু শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেব 1/3 কাপ সুজি। আমি এখানে কাঁচা সুজিটা ইউজ করছি। এখন গাজরের মিশ্রণের সঙ্গে সুজিটাকে ভালো করে মিক্স করে নেব। সুজি দেওয়ার কারণে গাজরের মিশ্রণটি খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, তাই এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করলাম, জাস্ট ফর নাইস কালার। তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো। গাজরের মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে প্যানের গায়ে থেকে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে হাফ চামচ ঘি দিয়ে ঘিটাকে মিক্স করে গাজরের মিশ্রণটাকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। গাজরের মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে কিছুটা ঘি মাখিয়ে কিছুটা গাজরের মিশ্রণ হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নেব। দেখতেই পাচ্ছ আমি যে গাজরের লাড্ডুটা বানিয়েছি তার মধ্যে একটাও ক্র্যাক বা ফাটল দেখা যাচ্ছে না, একদম স্মুথ গাজরের লাড্ডু তৈরি হয়েছে। তো আমি এইভাবে সব কয়টা গাজরের লাড্ডু বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ লিকুইড দুধ। আমি এখানে প্যাকেটের দুধটা ইউজ করছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর 1 চিমটি নুন। তারপর সবকিছু একসঙ্গে মিক্স করে দুধটাকে একবার ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণে ফুটে উঠছে ততক্ষণে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। কিছুটা পানির মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে দুধের মধ্যে একটা ভ্যানিলা ফ্লেভার আর হালকা ইয়েলো কালার চলে আসবে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে। দুধটা ভালোভাবে একবার ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে কাস্টার্ড আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে মিক্স করে নেব। তোমরা চাইলে কাস্টার্ড বা কর্নফ্লাওয়ারের মধ্যে যে কোনো একটি পাউডার এখানে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো এই অবস্থায় দুধটাকে আমি নামিয়ে ফেলবো, এর থেকে বেশি ঘন করব না, কারণ দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে। তো আমি একটা কাঁচের প্লেটের মধ্যে দুধের মিশ্রণটাকে ট্রান্সফার করে নিলাম। তারপর আগে থেকে তৈরি করে রাখা গাজরের লাড্ডুগুলোকে একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লাড্ডুগুলোকে দুধে দেওয়া ছাড়াই খেতে পারো। এই অবস্থায় গাজরের লাড্ডুগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। এখন লাড্ডুর ওপরে আমি বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ গাজরের ক্ষীরডুবিটি দেখতে কতটা লোভনীয় লাগছে। ওপর থেকে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ হয়। একবার খাওয়ার পর আবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয় এই গাজরের ক্ষীরডুবিগুলো। এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথে হাওয়ার মতো মিলিয়ে যায়। মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে শুধু গাজর, দুধ আর চিনি থাকলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এখন চলো গাজরের ক্ষীরডুবিগুলোকে কেটে দেখিয়ে দিই। সারাদিন রোজার পরে ইফতারে এমন একটা ডেজার্ট হলে সারা দিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। চাইলে ঈদের দিনে বানিয়ে ফেলতে পারো। খুবই ইউনিক এবং টেস্টি ডেজার্টের মধ্যে এই গাজরের ক্ষীরডুবি ডেজার্টটি সেরা হতে পারে। আমার দেখানোর প্রত্যেকটা প্রসেস ফলো করলে তোমাদের গাজরের ক্ষীরডুবিগুলোও একদম পারফেক্ট হবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের গাজরের ক্ষীরডুবি রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরকম কম খরচে, কম সময়ে আর কম ইনগ্রিডিয়েন্টসে টেস্টি সব রেসিপি পেতে হলে যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর তোমার রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। বাই দ্য ওয়ে, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।